This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ঝকঝকে তকতকে নতুন গন্ধও গা থেকে ছাড়েনি। নতুন রাস্তা পেয়ে সকলের মুখে হাসি ফুটেছিল, কিন্তু সেই আনন্দ 48 ঘন্টায় ভ্যানিশ। কাজ শুরু হয়েছিল মাস কয়েক আগে। জেলা পরিষদের অধীনে ঠিকাদারি সংস্থা কাজ করছিল। পদমপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের নিকাশি বাজার থেকে বিষ্ণুবার 2 নম্বর পঞ্চায়েতের হীরাপুর পর্যন্ত পিচ রাস্তা হয়। নতুন রাস্তা পেয়ে খুশি হয়েছিলেন এলাকাবাসী, কিন্তু এ কি, দুদিন যেতে না যেতেই পিচের রাস্তার দফা রফা। সামান্য চাপ দিলেই হাতের টানে চাদরের মতো উঠে আসছে পিচ। খুশি রাতারাতি বদলে যায় ক্ষোভে। এই রাস্তার কাজ এই 2 একে আরম্ভ হচ্ছে, আর এই 2 একের মধ্যে এই পিচের এই দুর্দশা। তাহলে রাস্তাটা কখন কি হবে, কি কাজ হচ্ছে? মানে কি হচ্ছে, মানে হাতে তোলা যাচ্ছে? হ্যাঁ, হাতেই উঠে যাচ্ছে রাস্তার কাজ। রাস্তায় এমন চিট দিচ্ছে উঠে পালিয়ে আর পিচ এমন দিচ্ছে আর কি। আপনারা কি চাচ্ছেন? চিট চাইছে ওটা তুলে আবার পরিষ্কার করে আবার নতুন করে করতে হবে। ভোটের মুখে শুভেন্দু গড়ে রাস্তা নিয়ে রাজনৈতিক চাপানুতোর তুঙ্গে। সমস্ত রাস্তায় বেহাল, আপনি কোনো রাস্তাতে রাজ্য সড়কে যেতে পারবেন না। এবার গ্রামগঞ্জের যা অবস্থা, কোনো কিছু মেনটেনেন্স হয় না। পথশ্রীর উন্নয়নকে কেউ কেউ কটাক্ষ করার জন্য এইরকম 2-1টা ছবি ছাড়ছে। ইতিমধ্যে আমাদের পথশ্রীর 3 কাজ শুরু হয়ে গেছে, যেখানে যে সামান্য অভিযোগগুলো আছে সেই অভিযোগগুলো নিষ্পত্তি দ্রুততার সঙ্গে হয়ে যাবে। রাস্তার গল্প দায়িত্ব নিয়ে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেন গ্রামবাসীরা। অভিযোগ পৌঁছয় জেলা প্রশাসনের শীর্ষস্তরে। ভোটের বাজারে তড়িঘড়ি পথে নামে জেলা প্রশাসন। নিয়ে খবর পেয়েছি, এসআরডি ইঞ্জিনিয়ারদেরকে বলা হয়েছে, ওনারা গিয়েছেন, ইনকোয়ারি করেছেন এবং যিনি কন্ট্রাক্টর আছেন তাকে বলা হয়েছে যে এটা রেকটিফাই করে ইমিডিয়েটলি ঠিক করে করা হোক। কিছু একটা ভুল কিছু করেছিল, সেটা আমরা দেখে নিচ্ছি। রাজ্যের অনেক জেলাতেই ছবিটা কম বেশি এক। খারাপ রাস্তায় জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াতেই যেন অভ্যস্ত হয়ে উঠছেন রাজ্যবাসী। রাস্তা যদিও বা পান, তার মেয়াদ 48 ঘন্টা। পূর্ব মেদিনীপুর থেকে কনিষ্ক মাইতির রিপোর্ট, TV9 বাংলা।